হাই গাইস, আই এম রানি, ইজ মাই চ্যানেল। আমি অফিসিয়াল। আপনারা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজকে একটু কলকাতা যাবো ঘুরতে, তাই ভাবলাম যে ভোরবেলা থেকে একটু ব্লগটা শুরু করি, তা আপনাদেরকে একটু শেয়ার করবো কি করছি। দেখেন আব্বা শুয়ে আছে, আমিও শুয়ে আছে। এবার দেখা যাক কেউ উঠেনি গাইস। এবার চলো তাহলে উঠাই আমি তাদেরকে একটু দেখি। হ্যাঁ তো গাইস, এখানে আমার দেখ শুয়ে আছে, ওইটা আমার ননদ শুয়ে পড়েছে আবার। তাকে উঠালাম যাবে বলে আবার শুয়ে পড়েছেন, দেখতেই পাচ্ছেন। না আমি একটু উঠিয়ে দিই, বিরক্ত করি। ও শৈলী, শৈলী, ও কই গো, শৈলী গো, শৈলী ওঠো, আবার ঘুরে পড়লে। চলো দেখো গাইস, আমার ননদ তো ঘুমাচ্ছে, এখনো উঠেনি। দুবার হলো এটা নিয়ে, এখনো উঠেনি। এখানে উঠে পড়েছে। দেখি আমার যাকেও তুলি, ওকেও তুললাম একবার, ও মনে হয় ঘুমিয়ে পড়েছে আবার। চলেন তাহলে আরেকবার তুলি দিই তাকে। বর্ষা, ও বর্ষা উঠো। বলেছিল 3:30টার সময় উঠবে, কিন্তু কেউ ওঠেনি। আমি উঠে বসে আছি। তাহলে যাই, আমি একটু রেডি হয়নি গা, আমার বরকে তাহলে উঠাই গা। আমার বেবিটাকে আমি রেডি করিয়ে দিই, আমিও নিজে রেডি হই, তারপর আবার আপনাদের সঙ্গে ব্লগে আসবো। গাইস দেখেন রেডি হয়ে গেছি। সকাল 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 বলছি সকাল 6টা বাজে এখন, কিন্তু তাতেও আমি তাড়াতাড়ি বেরোতে পারলাম না ঠান্ডার জন্য। চারিদিকে দেখতেই পাচ্ছেন যে কত কুয়াশা চারিদিকে। শীতের দিনে সকাল সকাল কুয়াশা হবেই। আর এদিকে আমার শাশুড়ি মা আছে, রেডি হয়ে গেছে। আমার ননদ আছে, রেডি হয়ে গেছে। আমার যাও রেডি হয়ে গেছে। আর আমার মেয়ে এই দেখেন গাইস যাচ্ছে, আমার ব্যাগটা নিয়েছে। তাহলে চলেন, তাহলে গাড়ি চলে এসেছে। গাড়ি আসার কথা ছিল 5টার সময়, কিন্তু গাড়ি এলে ফোন করছিল যে যাবো নাকি, কিন্তু আমাদেরই রেডি হয়নি। দেখেন প্রথমে আমার শ্বশুর যাচ্ছে, তারপর আমার ননদকে ব্যাগ বইতে দিয়েছি, কারণ আমি ভিডিও করছি বলে আমি ব্যাগ ধরতে পারলাম না। ওই দেখেন গাড়ি ওইখানে। আর রাস্তায় গাইস কত কুয়াশা, এত কুয়াশা আর চরম ঠান্ডা, কি বলবো। তাতেও মানুষের সবাই এই সময় করেই বেড়াতে যায়। তাহলে চলো তাহলে। এই দেখো গাইস আমার দেও, ছোট দেও, এটা আমার সেজে দেও। আমার চায়ের মুখ থেকে ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ করো। আমার মেয়ের মুখ থেকে হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে। আমার ননদ গিয়ে বসে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আমার শ্বশুর শাশুড়িও পেছনে বসেছে, আর আমরা মনে হয় মাঝেই বসবো। দেখা যাক। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর এখানে আমার বর বসেছে, আর পেছনে সবাই আছে। আর এইটা আমার মেজে দাও। এই যে আমি আছি। আমি মেজে দাও মানে আমার সব কটা দেওয়ারই ইয়ার্কি মারে। আমি ভাবি ইয়ার্কি মারবে। কলকাতা যাওয়ার সময় আমরা ভাবলাম যে একটু চা খাবো, তাই জন্য দাঁড়িয়েছি। সবাই চা খাবে বলে দাঁড়িয়েছে। আর এইদিকে কত কুয়াশা, এত কুয়াশা, আর কিছু বলার নেই। আর দেখেন কত কুয়াশা। দেখেন আমার দেয়ারও চা খাচ্ছে। আর দেখি যাবে না, চলো। আমার হাতে গরম চা চলে এসেছে, চা খাচ্ছি। আমার দেয়ারও খাচ্ছে, আব্বাও খাচ্ছে। আর আমার বর এমনিতেই চা খায় না, ও শুধু বিকাল টাইমে খায়, সকালে চা খায় না। আর এখানে আমার বর এখানে আছে। কি বলবো, আর কিছু বলার নেই। এত ঠান্ডা গাইস, এই ঠান্ডার টাইমে গরম গরম চা হেভি লাগে খেতে। আর মারা এখানে সবাই চলে এসেছে। পাপা, আমাদের পাপাকে তো দেখানোই হয়নি। তো গাইস আমাদের পাপা
হাই করো সবাই চা খাচ্ছে। চাটা খেয়ে নি তারপর কথা বলছি। আমরা চা খেয়ে যাইনি। দেখো গাইস হান্ডোস নিয়েছি। আমার বড় ব্লগ করছে। আপনাদের যদি ভালো লাগে আমার বড়ের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। বাইকের আছে 2.0 সার্চ করবেন তাহলেই পাবেন। তাহলে ডিম টোস্টটা খেয়ে নি। আমার ননদ তো খেতে শুরু করে দিয়েছে। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নি তারপর আবার কথা বলছি। কি ঠান্ডা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার গাড়ি ছেড়ে দিবে, তারপর আসলেই গিয়ে কথা বলছি। আমাদের চলে এসেছি, সরি মানে বলতে ভুল না, মানে বলিনি আমি যে কলকাতা ঘুরে যাচ্ছি। এবার এখন বলছি যে ইকো পার্কে এসেছি। ইকো পার্কে ফার্স্ট টাইমে আসছি। এই দেখেন চলেন তাহলে দেখি গা। মা আসেন, মা হাই করছে। নামি দামি ফোন আছে। দেখবেন আমার শাশুড়ি মা বর্ষায় এখন পায়ে লেগে গেছে, মানে গাড়ি থেকে নামতে। চলো, হেবি সুন্দর না জায়গাটা? দেখো কি সুন্দর শীতকালে চারিদিকে সুন্দর সুন্দর সুন্দর, কি বলবো। গাইস পারলে আপনারা আসবেন, মানে আশা করছি যে আপনাদের দেখা হয়ে গেছে, খালি আমাদেরই বাকি ছিল দেখতে। আর যারা আসেনি তাদেরকে বলছি যে অতি অবশ্যই আসবেন, এসে একবার দেখে যাবেন। এত সুন্দর এরিয়াটা। এখানে আমার ননদ। হ্যাঁ চলো, না টিকিট কাটতে হবে, ওই তো ওইখানে টিকিট কাটতে হবে। চলো চলেন দাদা, দেখবো ভেতরে এরিয়া। তাই গাইস টিকিট কাউন্টার ওইখানে আছে টিকিট কাউন্টার। তাহলে যাই, তারপর গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। এত সুন্দর মানে এরিয়াটা কি বলবো। আপনারা দেখেন, তার ব্যাক ক্যামেরা কত সুন্দর, পানিটা দেখো এত সুন্দর লাগছে। হ্যাঁ ইস গাইস, এত সুন্দর হাওয়া দিচ্ছে। বর্ষা ওন্নাটা কি সুন্দর উড়ে উড়ে চলে যাচ্ছে। গাইস এখানে সব বাচ্চা পাতিরা আছে। পাপা জায়গাটা হেবি সুন্দর। মা বাবা ওইখানে ছবি তুলছে। এই যে ইনি ক্যামেরাম্যান নাসু। ইস এত হাওয়া, কি বলবো। এখন 10:47 বাজছে, এখনো টিকিট কাউন্টার খুলেনি। তাই জন্য আমরাই এখন বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। চলো দেখি। এই দেখে আইফেল টাওয়ার। দেখতেই পাচ্ছেন যে মনে হচ্ছে সত্যি করে আইফেল টাওয়ার এখানে তৈরি করা হয়েছে। দেখেন দেখেন বসে আছে আমার বড়, মানে ব্লগ করছে, আমিও ব্লগ করছি। দেখেন আব্বা, আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়ি করে যাচ্ছি। এত সুন্দর এরিয়া, দেখেন কি সুন্দর এরিয়াটা। ওয়াও ওয়াও, আমরা চলে এসেছি এখন হরিণালয়ে। দেখতেই পাচ্ছেন, জানি না ভেতরে কি আছে, কিন্তু দেখা যাক কি আছে। এইটা হচ্ছে
এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এখানে টিকিট কাটার জন্য শ্বশুরমশাই যাবে। দেখি এই সাইডে কেমন লাগছে না লাগছে, দেখা যাক। ভেতরে ঢুকে আপনাদেরকে সবই দেখাবো। আমার বড় টিকিট কাটছে, বড়দের 50 টাকা করে টিকিট, আর 5 বছরের নিচে যারা আছে তাদের 20 টাকা করে। দেখেন কাটছে। কতজনা কাটলে? 12 জনা। আমাদের মেন 12 জনা এসেছি, মানে 12 জনা। একজনা ড্রাইভার আছে, তাকে নিয়ে পুরো 12 জনা যাচ্ছি। চলো তাহলে দেখি গা, এবার যাচ্ছি। কি কি পশু পাখি আছে না আছে তাহলে গাইস দেখছি। তাহলে দেখেন এখানে খুব জোরে জোরে চেঁচাচ্ছে ম্যাকাও। দেখতেই পাচ্ছেন, দেখেন দেখতেই পাচ্ছেন যে কত জোরে জোরে চেঁচাচ্ছে। ভালো লাগছে আসু? হ্যাঁ দেখেন গাইস, আমার মেয়ে খুব খুশি হয়েছে এই পাখি দেখে। ও এমনিতেই পশু পাখি খুব পছন্দ করে। তাহলে চলেন তাহলে দেখি কি এটা। দেখে এত সুন্দর, দেখেন। চেঁচাস না, তোকে দেখতে এসেছি। দেখছেন গাইস, এত চেঁচাচ্ছে, সব মানুষজনকে দেখছে আর চেঁচাচ্ছে। গাইস দেখেন সবাই এনজয় করছে, দেখেন। চলেন তাহলে ওই দিকটা করে। আমার বড় ব্লগ করছে এখানে, আমিও করছি। ऐसे ये কি বলে এটা? হাঁস। হাঁসগুলো দেখো কি সুন্দর, দেখো সব বসে আছে। দেখ আবার সাঁতারও কাটছে, দেখো গাইস। এই হাঁসগুলো দেখেন সব রোদ পোয়াচ্ছে বসে, খুবই সুন্দর লাগছে। আপনারা অতি অবশ্যই আসবেন, যারা আসেননি তারা অতি অবশ্যই আসবেন। শীতকালে এসে একটু ঘুরে যাবেন। গরমকালেও আসতে পারেন, কিন্তু গরমকালের থেকে শীতকালে আসাটা বেটার। ওই পাখিগুলো দেখেছে, তোমার কেমন লাগছে? হেভি লাগছে। সাদা কাকাতুয়াগুলো দেখি, দেখি গাইস এখানে কাকাতুয়া আছে। কই ও রাইসা বাবা, দেখছেন গাইস এত কথাতে ব্যস্ত যে আমার কথায় কোনো কাহানি দিচ্ছে না। কই গো, কেমন লাগছে? গাইস দেখছেন আমার ব্লগের মধ্যেও গালাগাল দিচ্ছে। হ্যাঁ পাখিগুলো দেখেন কি সুন্দর, মনে হচ্ছে খেতে দিয়েছে, ওরা খাচ্ছে, কুচকুচ করে খাচ্ছে। দেখেন গাইস জেব্রা আছে। চলো চলো এদিকে এসো। কি বলবো, এত ভালো জায়গা, কি বলবো, আমার তো খুব ভালো লেগেছে। এবার আপনাদের আশা করছি ভালো লাগবে। আপনারা এসে, তাই জন্যই বলছি আপনারা এসে একবার ঘুরে যেতে পারেন। দেখেন জিরাফা আছে, এত সুন্দর লাগছে। দেখেন সত্যি যেটা টিভিতে দেখে এসেছি গাইস, সামনে দেখছি, এত সুন্দর লাগছে কি বলবো। ও বাবরে, ওয়াও ওয়াও ওয়াও, তো আমার জিরাফটা এদিকেই আসছে। খাচ্ছে মনে হয়, এখন মনে হয় খাবার টাইম আছে, তাই মনে হয় খাচ্ছে। গাইস কি বলবো, এখানে দেখি সবই পশু আছে। আমার বয় বলছে জিরাফগুলো দেখে, বলছে আমার বয় বলছে গাইস কি বলবো, যে বড় বড় জিরাফ আছে। জিরাফটা কেমন করে খাচ্ছে। এখানে জেব্রা আছে, আবার টুকি মারছে আমাদের দিকে।
চলেন তাহলে দেখি ওইখানে কি, ওইখানে কি আছে? জলহস্তি। আর কে চালু করছে মনে হয়। সবসময় হাত জলেই ডুবি থাকে। জলহস্তি মানে তো জলেই থাকে। এই জেব্রা তো আমার কাছে এসেছে গাইস, কি বলবো আমাদের দেখে ওরা মনে হয় না ছবি, ওরা মনে হয় পোজ দিতে এসেছে গাইস, তাই জন্য সামনেই চলে এসেছে। দেখতেই পাচ্ছেন একজন জেব্রা এই কিন্তু সাড়া দিচ্ছে না। আমাদের ভাষা কি বুঝতে পারবে গাইস? আমি খেপির মতো সাড়া দিচ্ছি। রাসু ভালো লাগছে। কুমির আছে ওই দেখেন গাইস, ওই দেখেন ডাঙা থেকে এবার পানিতে যাবে। বাবা রে, দেখে ভয় লেগে যাচ্ছে। হ্যাঁ কিন্তু কুমিরের কালারটা এরকম কেন? এখানে বিদেশি কোনো ময়ূর টাইপের মুরগি আছে দেখেন এখানে। আর এখানে আমার বড় দেখাচ্ছে, আমিও দেখাচ্ছি দেখেন। এখানে এখানে বাঁদর আছে গাইস। ওই দেখেন বাঁদরটা, এটা বাঁদর না মগর কি জানি। এসো এদিকে আয়, এদিকে আয়। দেখেন গাইস আমার বর ডাকছে। আমার মেয়েও চুচু চুচু করছে, কথা শোনা না মরকর না গাইস। এটা দেখি এটা কি আছে, এটা বাঁদর গাইস। দেখেন পুচকি পুচকি মানে ছোট বড় বাঁদর আছে গাইস এখানে। দেখতেই পাচ্ছেন, ভালোভাবে বোঝা যাচ্ছে না কারণ জালের ভেতরে আছে, তাই জন্য কাছে তো যেতে পারছি না। এই গ্রিল দিয়ে বাঁধানো আছে। চলো গাইস, আমাদের তো খুবই খুবই ভালো লাগছে, কিন্তু বাঘটাই নেই। সবই আছে কিন্তু বাঘটাই নেই। আজকে ওয়েদারটাও খুব ভালো আছে, আজকে রোদ উঠেছে তাও ভালো। যেমন হারে মানে কুয়াশা ছিল তেমন হারে ভাবছিলাম যে মনে হয় বৃষ্টি পড়বে। মোর কত খেলা দেখাচ্ছে বলো। আমার দেখার মুখে আওয়াজ করছে, দেখাচ্ছে। দেখো হরিণটা দেখেন এদিকে তাকিয়ে আছে। ব্যাপক বলো। এখন গাইস হেভি লাগছে, খালি বাঘ বাদে সবকিছুই আছে। ওরা পানিতেও থাকে। আমার বর ভয় করছে দিতে হাতটা, কিন্তু কিছু করেনি। গাইস আমাদের এখানে এই এরিয়াটা দেখা হয়ে গেছে, এরপর অন্য এরিয়ায় যাব। দেখা যাক যে কি আছে, জানি না যে কি আছে। এবার গিয়ে তাহলে দেখবো। চলেন তাহলে। এখন ইকো পার্কের সামনে আছি, দেখতে পাচ্ছি। ইকো পার্কে টিকিট কাউন্টার দাঁড়িয়ে আছে। আর ও আপা গেছে টিকিট কাটতে, আর আমার শ্বশুর গেছে টিকিট কাটতে। তাহলে চলেন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গাইস আমরা ভেতরে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এবার ফার্স্টবার যাবো, মানে প্রথমে ভেতরে ঢুকবো। আমরা ভেতরে চলে এসেছি আর প্রথমে ঢুকবো তাজমহল। অনেকজন আজকে এসেছে ঘুরতে। তাহলে চলো তাহলে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। গাইস আমরা তাজমহলের কাছে পরে যাব, ওইখানে টিকিট কাটতে হয়। তারপর ফার্স্টেই সামনেই পেয়েছে, মানে কারণ আমার মেয়ে দেখতে পেয়েছে যে এখানে দোলনা আছে, স্লিপ আছে, তাই এখানেই চলে এসেছি প্রথমে। তারপরে তাজমহলে পরে যাচ্ছি, সব আপনাদেরকে দেখাবো। কই কই আসো, দেখেন ওরা সুপ খাচ্ছে। আমি ঘুরে দেখাচ্ছি সবকিছু।
চেপেছে। আর মেয়ে বললো যে মা দোল দোল করবো, আমি বলছি চলো। সবাই চেপেছিল, কারণ একটা ভাইকে আমি বললাম যে ভাই একটু পাবো, আমি মেয়েটা একটু চাপবে, তো বললো ঠিক আছে দিচ্ছি। দেখুন গাইস, মেয়ে দোল দোল করছে। এখানে সব বাচ্চারাও এসেছে, বাচ্চা মারাও এসেছে। বিয়েটা খুবই সুন্দর, আমি দেখতে পাচ্ছি। আজকে অনেকজন এসেছে, মানে আজকে বলে না, প্রতিদিনই ভিড় হয় এখানে, মানে সবসময় ভিড় হয় গাইস। আপনার যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন যে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে, ঠিক আছে? তারপর দিয়ে আবার ওইদিকে যখন ঘুরবো তখন আবার ব্লগে আসবো। আর দেখেন এটা টয় ট্রেনে এসেছি। আর এখানে ফাঁকা ময়দান আছে, সবাই সাইকেল চালাচ্ছে, ফাঁকা ময়দান আছে। আপনারা পারলে ওইখানটা করে এসে সাইকেল নিয়ে সাইকেলও চালাতে পারবেন আপনারা। আর দেখেন এরিয়াটা খুব সুন্দর, কারণ অনেক আজকে রোদ উঠেছে, তাই আমাদেরই ভালো লাগছে না, তাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর এখানে সাইকেল নিয়ে চলে যাচ্ছে, সাইকেল চালাচ্ছে সব। কি তুমি একবার কথা শোনা গাইস, ইকো পার্কের সামনে আমার মেয়ে বুলবুলিটা কিনেছে। দেখি কি করে করছো দেখি। আচ্ছা বসো, কি করে করছো দেখি, একবার দেখাও তো শোনা। আমার মেয়ে ঝোঁক যে বুলবুলি কিনবো, তাই ওরা আব্বা কিনে দিল। দেখো গাইস কিভাবে করে দেখাও। বাহ 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 বাহ, কি সুন্দর লাগছে। মাও একটু ক্লান্ত হয়ে পড়েছে, মাও বসে পড়েছে, আবার দেখছি ভিডিও করছে। আমার বরেরও ভালো লাগছে না, মানে আমাদেরও ভালো লাগছে না, মানে এমন না যে ভাবেন না যে জায়গাটা ভালো হবে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। আর রোদ উঠেছে বলে আর ভালো লাগছে না, আর পায়েও একটু যন্ত্রণা হচ্ছে, এখনো কিছু ঘোরা হয়নি। আর দেখা যাক কি ঘুরতে পারি, দেখতে পারি। এখানে মানে সাইকেল নেওয়া হয়, মনে হয় 150 টাকা করে 30 মিনিট দেয়। আমার বর সাইকেল নিতে গেছে, আমরা পাচ্ছি না হেঁটে যেতে, তাই জন্য আমার বর বললো যে তাহলে চলো দুজনে মিলে সাইকেল করে একটু ঘুরে আসি। দেখতেই পাচ্ছেন যে আমার মেয়েটাতে চেপেছে। রাসু কেমন লাগছে? ভালো লাগছে, নামবে না তুমি? গাইস আমরা তাজমহল দেখার জন্য ভেতরে ঢুকে পড়েছি। আর টিকিট কাউন্টারে টিকিট কাটলাম 30 টাকা করে এন্ট্রি ফি। এখানে তাজমহল আছে এখানে, আর এটা জানি না কি জিনিস আছে, ভেতরে ঢুকবে নাকি ওইটা। আর ওইখানে সব বিভিন্ন দেশের মূর্তি সব দেয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওই ভেতরে ঢুকবে নাকি, ওই ভেতরে চলো, চলো ওইদিকে আছে, দেখা যাচ্ছে একটা, ওইদিকে চলো। গাইস ওই দেখেন, ওইটা কি, ওইটা যিশু খ্রিস্ট আছে, দেখতে পারেন যে জায়গাটা খুব সুন্দর। গাইস দেখেন চারিদিকটা, পেছনে ওইদিকে চলেন দেখি। আজকে কিন্তু হেভি হলো, এখানের মধ্যে 7টা কাউন্টার আছে, আর আপনারা যে কোনো কাউন্টারের মধ্যে দিয়ে যেতে পারবেন। আর আমরা এখানে এসেছি 4 নম্বর কাউন্টারে। অনেক আজকে মজা করেছি, আর অনেক ক্লান্ত হয়ে পড়েছি, পায়ে হাতে খুব যন্ত্রণা করছে, আর কোথাও যাবো না, এবার সোজাসুজি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আর আজকের মধ্যে